নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিলি গাছ। কি লিলি? অ্যামারিলিস লিলি। অ্যামারিলিস লিলিকে আমরা মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিস্থাপন করতে পারি। এই সময় মানে মার্চ মাস থেকে শুরু করে এপ্রিল, মে, জুন, জুলাই এই পর্যন্ত আমরা কিন্তু খুব ভালো ফুল পাই। এই এপ্রিল মাসের মাঝামাঝিও কিন্তু অ্যামারিলিস লিলিকে আমরা প্রতিস্থাপন করতে পারি এবং আমরা তার থেকে ফুলও পেতে পারি। কিন্তু কয়েকটা বিষয়ে আমাদের একটু জেনে রাখতে হবে, সেগুলো কিন্তু জানা আমাদের খুব জরুরি। অ্যামারিলিস লিলির অনেক রকম রং হয়, অনেক রকম কালার হয়। তোমার যে কালারটা পছন্দ হবে তুমি সেই কালারটা অবশ্যই নিতে পারো। এখানে প্রথমে আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই অ্যামারিলিস লিলির বাল্ব কীরকম হয়। দেখো, এইগুলো হচ্ছে বাল্ব, মানে কন্দ যাকে বলে, এইগুলোকে কন্দ বলে। এখান থেকেই কিন্তু নতুন করে গাছ তৈরি হয়। এই বাল্বগুলো তোমরা বাজারে 25 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবে এবং যেগুলো ডবল ফুল হয় সেগুলো প্রায় 40 থেকে 50 টাকার মতন দাম নেবে। তোমরা যখন বাজার থেকে কিনবে তখনই চেষ্টা করবে এই বাল্বগুলো একটু বড় বড় সাইজের নেবার। দেখো, আমার কাছে এরকম ছোট বাল্বও আছে, এরকম ছোট বাল্ব নেবে না। তোমরা যতটা পারবে চেষ্টা করবে বড় দেখে বাল্ব নেবে, তাহলে বড় বাল্ব নিলে খুব তাড়াতাড়ি কিন্তু তার মধ্যে ফুল আসার সম্ভাবনা থাকে। এরপর আসছি মাটির ব্যাপারটা। মাটি কীরকম আমরা তৈরি করব। মাটিটা কিন্তু খুব ওয়েল ড্রেন সয়েল হতে হবে। তোমার মাটিতে যেন উচ্চ জল নিকাশি ব্যবস্থা থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমায় খেয়াল রাখতে হবে। তাহলে মাটি কিভাবে তৈরি করবে? মাটিতে আমরা নেবো 1 ভাগ মাটি, নেবো 1 ভাগ সাদা বালি নেবো, আর তার সাথে আমরা মিলিয়ে নেবো 1 ভাগ যে কোনো কম্পোস্ট। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা পাতা পচা সার হতে পারে, সেটা গোবর সারও হতে পারে। তোমার হাতের কাছে তুমি যে কম্পোস্ট পাবে তুমি সেটাই নাও। এই তিনটে জিনিসকে ভালো করে তোমাকে মিশিয়ে নিতে হবে। এই তিনটে উপাদান যখন খুব ভালো করে মিশ্রণ হয়ে যাবে, তারপর তুমি ওপর থেকে 1 থেকে 2 মুঠো মিশ্র সার দিয়ে দেবে, দিয়ে ভালো করে সেটাকে মেখে নেবে। মনে করো তোমার কাছে মিশ্র সার নেই, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি 2 চামচ হাড়ের গুঁড়ো এবং 1 চামচ পটাশ দিয়ে তার সঙ্গে 1 থেকে 2 চামচ শিংকুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো। মিশিয়ে নিয়েও সেটাও তুমি করতে পারো, অথবা মিশ্র সার 1 থেকে 2 মুঠোও দিয়ে দিতে পারো, তাহলেও হবে। দিয়ে ভালো করে মাটিটাকে তৈরি করে নিলে, তৈরি করে নেওয়ার পর টবের মধ্যে ভর্তি করতে হবে। কিন্তু টবের মধ্যে ভর্তি করার আগে তোমাকে খুব ভালো একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। এবার ড্রেনেজ সিস্টেমটা তুমি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো, বা ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। টব নির্বাচনের ক্ষেত্রে বলে দিই তোমাদেরকে, টব নির্বাচন কিন্তু আমরা মিনিমাম 6 ইঞ্চি থেকে শুরু করে 10 ইঞ্চি 12 ইঞ্চি টব পর্যন্ত আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। 6 ইঞ্চি থেকে শুরু করে 12 ইঞ্চি পর্যন্ত করা যায়। তোমরা যারা অ্যামারিলিস লিলি প্রতিস্থাপন করবে চেষ্টা করবে তোমরা মাটির টবে করবার। আমার কাছে এই মুহূর্তে মাটির টব অ্যাভেলেবেল নেই বলে আমি অবশ্যই প্লাস্টিকের টবে করছি। এই রকম 10 ইঞ্চি টবের জন্য তোমরা 2 থেকে 3টে বাল্ব অবশ্যই বসাতে পারো। কিছুদিনের মধ্যে মানে বছরখানেকের মধ্যে তোমার বাল্বে ভর্তি হয়ে যাবে। এর বাল্ব কিন্তু খুব তাড়াতাড়ি নিজে তৈরি হয়। এরপর আমরা এটাকে বসিয়ে দিচ্ছি, দেখো অল্প করে। এরপর আমরা আস্তে আস্তে ধার দিয়ে মাটি দিয়ে দেবো, যেন বাল্বটা সম্পূর্ণ ঢাকা না পড়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা আস্তে আস্তে মাটি দিয়ে দেবো। এইভাবে আমাদের দেওয়া হয়ে গেল। এরপর আমরা কী করবো? জল দিয়ে দেবো। জল দেওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে 1 লিটার জলে আইসক্রিম চামচের 1 চামচ যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে নেবে। তোমার হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে তুমি সেই ফাঙ্গিসাইড নিয়ে নেবে, নিয়ে অবশ্যই 1 লিটার জলের মধ্যে গুলে নেবে। গুলে নিয়ে সেই জলটা কিন্তু প্রথমবার তোমাকে দিতে হবে। প্রথমবার যখনই দেবে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড দেওয়া জল তোমাকে অবশ্যই দিতে হবে। কিভাবে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবে। আস্তে আস্তে একটু করে আমি বাল্বগুলোকেও কিন্তু ভালো করে এই জলটা দিয়ে চান করিয়ে দিলাম। কারণ হচ্ছে কি, তাতে কি হলো, বাল্বের মধ্যে পাতার মধ্যে সমস্ত জায়গায় কোনো জায়গায় যদি ফাঙ্গাস থেকে থাকে তাহলে কিন্তু সেই ফাঙ্গাসটা কার্যকরী হবে না, এই ফাঙ্গিসাইড কিন্তু তাকে ধ্বংস করে দেবে। এরপর অতিরিক্ত জল যখন মাটির নিচে দিয়ে বেরিয়ে যাবে তখন আমরা জল দেওয়া বন্ধ করে দেবো। এরপর আসছি কয়েকটা টিপসের ব্যাপারে। দেখো, প্রথমেই তোমাদেরকে আমি বলে দিই, এই গাছটার মধ্যে ফুল কিন্তু এসে যাবার পর 15 দিন থাকবে। 15 দিন থাকার পর ফুলটা যখন শুকিয়ে যাবে অবশ্যই তোমাকে কিন্তু ফুলটা কেটে দিতে হবে, মানে ডালটা কেটে দিতে হবে অবশ্যই। কারণ হচ্ছে কি, যদি তুমি ডালটা না কাটো সেক্ষেত্রে কি হবে, ফুলের পর হয় ফল, ফল থেকে হবে বীজ তৈরি করতে গিয়ে বাল্বটা কিন্তু তোমার কমজোর হয়ে যাবে। সেই জন্য অবশ্যই কিন্তু ফুল হয়ে যাবার পর আমরা অবশ্যই তোমার কেটে দেবো। যেহেতু
আমরা বাল্ব থেকে প্রচুর চারা পেয়ে যাব, সেহেতু আমাদের বীজের দিকে লক্ষ্য দিতে হবে না, আর বীজের দিকে লক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটা টিপস তোমাদেরকে বলে দিই, বাল্বটা 15 থেকে 20 দিন যদি তুমি এমনি শুকনো জায়গায়, মানে যেখানে সূর্যের আলো আসে না সেরকম জায়গায় শুকিয়ে নিয়ে যদি তুমি বসাও, তাহলেও কিন্তু তোমার অনেকটা চান্স বেড়ে যাবে গাছের মধ্যে তাড়াতাড়ি ফুল আসার ক্ষেত্রে। এরপর আসছি প্রতিদিন আমরা জল কিভাবে দেব। জল দেওয়ার ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, প্রত্যেক দিন আমাদের জল দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, আবার প্রত্যেক দিন দিতে হবে না এটাও কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে উপরের মাটিটা শুকিয়ে গেলে তবে আমরা দ্বিতীয়বার জল দেবো। অতিরিক্ত জল দিলে কিন্তু বাল্ব পচে যায়, সেই জন্য সবসময় খেয়াল রাখবে কোনো রকমভাবেই যেন গাছের গোড়ায় জল না জমে। গাছের গোড়ায় জল জমলে বাল্ব পচে যাবে, বাল্ব পচে যাওয়া মানে তোমার গাছ নষ্ট হয়ে গেল। সেই জন্য অবশ্যই মাটিটা চেক করবে এবং জল দেবে। এরা কিন্তু জল ধরে রাখার ক্ষমতা রাখে, সেই জন্য অবশ্যই খুব বেশি খটখটে শুকনো করার দরকার নেই, মাটি বুঝে বুঝে তোমরা জল দেবে। এরপর আসছি আলোর ব্যাপারটা। আলোর ক্ষেত্রে হচ্ছে দেখো, সম্পূর্ণ সূর্যের আলোয় তোমায় গাছটাকে রাখতে হবে। এখন আমরা প্রতিস্থাপন করার পর 4 থেকে 5 দিন ছামায় রাখবো, কিন্তু তারপর থেকে আমরা ফুল সানলাইটে রাখবো। ফুল সানলাইটে রাখলে কী হবে, গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করলে খুব তাড়াতাড়ি ফুল দেবে। সেই জন্য আমরা কি করব, সব সময়ের জন্য যেখানে সবথেকে বেশি সূর্যের আলো আসে, মনে করো 6 থেকে 8 ঘন্টা যেখানে সূর্যের আলো আসে, আমরা সেই রকম জায়গা সিলেক্ট করে সেই রকম জায়গায় এই গাছটাকে রাখবো। এই গাছটা কিন্তু সূর্যের আলো প্রচণ্ড ভালোবাসে। এরপর আসছি খাবারের ব্যাপারটা। খাবারের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, ওই একই খাবার দেবে প্রত্যেক মাসে 1 থেকে 2 মুঠো মিশ্র সার দিয়ে দেবে, তাহলেই হবে। মিশ্র সারের ভিডিও আমার আছে, চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো, অথবা আমার ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো মিশ্র সার কীভাবে তৈরি করতে হয়। এই মিশ্র সার যদি তুমি 1 থেকে 2 মুঠো দিয়ে দাও এই 10 ইঞ্চি টবের জন্য, তাহলে কিন্তু যথেষ্ট এর খাবার। এছাড়া প্রত্যেক মাসে একে আর কোনো খাবার দিতে হবে না, এতেই কিন্তু এই গাছের মধ্যে খুব ভালো ফুল হবে, তুমি দেখতে পাবে। এরপর আসি রোগ পোকার ব্যাপারটা। রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, এই গাছটার মধ্যে আমি বিশেষ কোনো রোগ পোকা দেখতে পাই না, রোগ পোকা হয় বলে আমার মনেও হয় না। কিন্তু তবুও তোমাদের যদি ডাউট থাকে তোমরা অবশ্যই নিম তেল স্প্রে করতে পারো প্রত্যেক 15 দিন ছাড়া, অথবা বাগানে যে সমস্ত গাছে তুমি যখন কীটনাশক স্প্রে করছো তখন সেই সময় তুমি এই গাছটার মধ্যেও কিছুটা স্প্রে করে দিতে পারো বিকেলবেলা, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু খুব একটা রোগ পোকা আমার চোখে এতে পড়েনি। তোমরা চাইলে অল্প করে কীটনাশক স্প্রে করতে পারো মাসে 1বার থেকে 2বার। ফুল আসার পর আমি আবার তোমাদেরকে দ্বিতীয় ভিডিও করে দেখাবো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিটা কতটা সঠিক। আশা করি তোমাদের সকল তথ্য আমি দিতে পারলাম। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।